তো ইম্পর্টেন্ট রুলস রিগার্ডিং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে, কাউন্টেবল নাউন মানে কি যেগুলো গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, যেগুলো গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা আমরা ভালো করেই জানি। তো এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখি যেটা আমাদের দরকার, যে কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে যে কাউন্টেবল নাউনের পূর্বে যেগুলো গণনা করা যায় এর পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারি, কিন্তু আনকাউন্ট যেগুলো গণনা করা যায় না এর আগে আমরা আর্টিকেল বসাতে পারি না। কেন? আমরা বলতে পারি না এ ওয়াটার, বলতে পারি না যে একটা পানি, এরকম আমরা বলতে পারি না। তাই যেগুলো গণনা করতে পারি না, বা মানে অ্যান ওয়েল, একটা তেল, এরকম আমরা বলতে পারি না, বা একটা চাল, এরকম আমরা বলতে পারি না। তাই যেগুলো আমরা গণনা করতে পারি না তার পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না। পরে বলতেছে যে কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে আমরা কাউন্টেবল যেগুলো গণনা করা যায় এগুলো পূর্বে আমরা 1 2 3 4 সংখ্যা ব্যবহার করতে পারি, যেমন 1 বুক, 1 পেন, 1 মোবাইল আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যেগুলো গণনা করা যায় না সেগুলোর আগে আমরা সংখ্যাও ব্যবহার করতে পারি না, যেমন আমরা বলতে পারি না যে 1 ওয়াটার, 1 ওয়েল, বা 1 রাইস, একটা ভাত, একটা চাল, এরকম আমরা বলতে পারি না। কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে মানে পরিমাপ বুঝাইতে আমরা লিটল, মাছ, নো, এনি, সাম এগুলো ব্যবহার করতে পারি। এগুলো দ্বারা পরিমাপ বোঝায় যে কিছু চাল, কিছু পানি, কিছু টাকা, এরকম বুঝাইতেছে। পরে বলছে কাউন্টেবল নাউনে এদেরকে সিঙ্গুলার প্লুরাল উভয় করা যায়, কিন্তু যেগুলো গণনা করা যায় না সেগুলো শুধু সিঙ্গুলার হয়, তাদেরকে প্লুরাল করা যায় না। ওয়াটারকে আমরা প্লুরাল করতে ওয়াটার্স ব্যবহার করতে পারবো না, কারণ পানিগুলোর আমরা মানে প্লুরাল করতে পারি না, কারণ তাদের তো গণনাই করা যায় না, তাহলে প্লুরাল করবো কীভাবে? তো এখানে রুল কিছু দিয়েছে যে অতি প্রচলিত মানে কিছু আনকাউন্টেবল নাউন আছে নিচে দেওয়া হলো, এরা সবসময় সিঙ্গুলার রূপে ব্যবহার করা হয়। অর্থাৎ কিছু আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, তারা সবসময় কী হিসেবে? সিঙ্গুলার। আমরা বলছি আগে যে আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, এরা সারা জীবনে সিঙ্গুলার থাকবে। 2 নম্বর বলছে কিছু নাউন এর অর্থ এরকম হলো এটি কাউন্টেবল এবং অন্যটি আনকাউন্টেবল নাউন হিসেবে গণনা করা যায়। যেমন এখানে দেওয়া আছে, যেমন ক্লাইমেট হচ্ছে কি আপনার যে আমরা জলবায়ু বলতেছি যে সেগুলো হচ্ছে কাউন্টেবল, গণনা করা যায়, কিন্তু ওয়েদার যেটা সেটা হচ্ছে গণনা করা যায় না। তাই আমরা ক্লাইমেটে আমরা ওয়েদার বলতে পারি। জব অর্থাৎ এ জব বা জবস মানে বলতেছে যে জব মানে চাকরি বা ঠিকাদারি, সেটা আমরা গণনা করতে পারি, কিন্তু কাজ সেটা গণনা করতে পারি না, সেটা বলে ওয়ার্ক। এখন সেটা কেন গণনা করতে পারি না সেটা আমরা আলোচনা করব। যে এখানে দেওয়া আছে এ মেশিন, একটা মেশিন, কিন্তু মেশিনারি আনকাউন্টেবল নাউন। এ ম্যান মানে একজন মানুষ গণনা করতে পারি, কিন্তু ম্যানকাইন্ড মানব জাতি সেটা আমরা বলতে পারি। এ ট্রাফিক জ্যাম সেটা আমরা বলতে পারি যে মানে গণনা করা যায় একটা ট্রাফিক জ্যাম বা ট্রাফিক জ্যামস, অনেকগুলো ট্রাফিক জ্যামস, আর শুধু ট্রাফিক যদি হয় সেটা আমরা গণনা করতে পারি না। তো 3 নম্বর দেখছি কিছু কিছু এই শব্দ দেখতে সিঙ্গুলার হলেও প্রকৃতপক্ষে এরা হচ্ছে প্লুরাল এবং এদের পরবর্তী বারবো প্লুরাল হয়। মানে কিছু কিছু শব্দ দেখলে মনে হয় যে এরা সিঙ্গুলার, কিন্তু আসলে এরা প্লুরাল, অর্থের দিকে প্লুরাল। যেমন দেখুন খেয়াল করেন এখানে ক্যাটল শব্দ আছে, ক্যাটল শব্দ অর্থ মানে ক্যাটলের সাথে আপনি ক্যাটলটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে আপনার মনে হবে যে ক্যাটলের সাথে তো কোনো এস বা ইএস যুক্ত নাই, তাহলে সেটা মানে সিঙ্গুলার। আসলে সেটা নয়। ক্যাটল শব্দ অর্থে গবাদি পশু পাখি, অনেকগুলো গবাদি পশু পাখি অর্থে ক্যাটল ব্যবহার করা হয়। পিপল মানে জনগণ, এখানে শেষে পিপলের সাথে এস নাই, তার মানে এই না যে এটা একটা বোঝায়। পিপল মানে জনগণ, অনেক বোঝায়। চিলড্রেন, চিলড্রেন মানে হচ্ছে কি আপনার শিশু, এখানে অনেকগুলো শিশুকে চিলড্রেন বলে, একটা শিশুকে চাইল্ড বলা হয়। একেবারে ফুলিশ, ফুলিশ শব্দ তো আমরা জানি, আমরা মনে করি যে একটা ফুলিশে বোঝা, আসলে না। একটা ফুলিশটা বলে যে ওয়ান ম্যান পুলিশ বলা হয়, আর পুলিশ বলে পুরো পুলিশ গোষ্ঠীর বোঝা। পাবলিক মানে তো আমরা জানি পাবলিক তো আর একটাকে বোঝে না। এক্সটোক্রেসি, জেন্ট্রি, জেন্ট্র সম্প্রদায় অথবা ভদ্র সম্প্রদায়, নোবেলিটি, ক্লার্জি, পিজেন্ট্রি, কৃষক সম্প্রদায়। কৃষক হলে তো একটা, কৃষক হলে আমরা ফার্মার বলবো, আর পিজেন্ট্রি দ্বারা কৃষক গোষ্ঠী, পুরা কৃষক জাতিটা বোঝাচ্ছে। পোলট্রি বলতে একটা পোলট্রি মুরগি বা একটা পোলট্রি মানে হাঁস না বা এরকম না। পোলট্রি বলতে বোঝা আমাদের ঘরে মানে বাড়িতে যে গৃহপালিত পাখিকে বলা হয় পোলট্রি। গৃহপালিত পাখি কোনগুলো? সেটা হচ্ছে হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি, যেগুলো আমরা পালি, হয়তো পাখি জাতীয় যেগুলো, সেগুলো বলা হয় পোলট্রি বলা হয়। আর ক্যাটল মানে হচ্ছে কি আপনার যে গরু ছাগল, যেগুলো আমরা গৃহপালিত পশুটাকে বলা হয়। পারফিউমেরি দেওয়া আছে, আর্টিলারি দেওয়া আছে, বার্মিন দেওয়া আছে। বার্মিন শব্দ দেওয়া আছে ইঁদুরগুলো দেওয়া আছে। বার্মিন শব্দ তার একটা অর্থ আছে যে মানে পোকামাকড়কে বার্মিন বলে, যেমন খেতে যেসব পোকামাকড় আপনার আক্রান্ত করে সেটাকে বলে বার্মিন বলা হয়। দেখেন গভর্নমেন্ট দেওয়া আছে, নোবেলিটি দেওয়া আছে, মেজরিটি দেওয়া আছে, ম্যানকাইন্ড দেওয়া আছে। এগুলো দেখতে মনে হইতেছে যে এগুলো হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আসলে না, এরা আসলে জন্মগতভাবে এরা প্লুরাল। 4 নম্বর দেশে কিছু কিছু শব্দ দেখলে প্লুরাল মনে হয়, এরা আসলে সিঙ্গুলার এবং এদের বারবো সিঙ্গুলার হয়। যেমন নিউজ, পলিটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স। অর্থাৎ নিউজের শেষে এস দিকে আমরা যদি বলি যে হ্যাঁ এটা তো প্লুরাল কারণ শেষে এস আছে, আসলে না, এরা জন্মগতভাবে জন্ম হয়েছে এরা এস নিয়া, তাই তারা হচ্ছে সিঙ্গুলার। পলিটিক্স বা ইকোনমিক্স একইভাবে, অর্থাৎ পলিটিক্সে এস বাদে বা পলিটিক
পলিটিক বলে মানে আমরা বলতে পারি না কোনো শব্দ শেষে এস লাগালে পলিটিক্স, অর্থাৎ এটা যখন এই শব্দটা যখন জন্ম হয়েছিল বা সৃষ্টি হয়েছিল তখন এস যুক্ত করে সৃষ্টি হয়েছে, তাই এরা মানে জন্মগতভাবে এস আছে, তাই আমরা এদেরকে দেখে এস দেখে আমরা বলবো না যে সেটা হচ্ছে কি প্লুরাল, সেটা আমরা বলবো না, সেটা বলবো কি সিঙ্গুলার। 5 নম্বর আছে নিম্নে নাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম, অর্থাৎ হ্যাঁ যে সিঙ্গুলার না প্লুরাল দুইটাই আমরা বলি একই রকম, এদের সাথে এস যুক্ত হয় না। যেমন ডিয়ার শব্দ তো হরিণ, এই হরিণ দ্বারা একটা হরিণও বোঝায়, অনেকগুলো হরিণও বোঝায়, এখানে দেওয়া আছে। এইগুলো দেওয়া আছে যে শিপ, ভেড়া, একটা শিপ দ্বারা একটা ভেড়া বোঝায়, অনেকগুলো ভেড়াই বোঝায়। আমরা সাধারণত ডিয়ার এবং শিপ সাধারণত আমরা পরিচিত আছি। গ্রোস, ইনিংস, ক্যানন, স্যালমন, ক্রাবস এগুলো সম্পর্কে আমরা তেমন, অর্থাৎ আমরা প্রচলিত শব্দ নয়, কিন্তু আমরা এগুলোকে মুখস্থ করে রাখতে হবে। 6 নম্বর বলছে নিম্নলিখিত শব্দগুলোর পূর্বে যদি কোনো নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না, কিন্তু এদের পূর্বে যদি অনির্দিষ্ট সংখ্যা থাকে, মানে বলতেছে যে আপনি যে যেমন সাম, সেভারাল কোনো সংখ্যা না থাকে তাহলে এদের সাথে এস বা ইয়েস যুক্ত, অর্থাৎ কোনো একটা শেষে আমরা যদি সামনে যদি বলি টু বুক যদি বলি তাহলে আমরা বুঝতে পারছি যে 2টা বই, আর যদি টু কথা উল্লেখ না করে আমরা অনেকগুলো বোঝাতে চাই তাহলে শেষে তো আমরা এস লাগাবো যে বুকস। কিন্তু আমরা যদি 2 ইউজ করি বা 5 ইউজ করলাম শেষে আবার বুকের সাথে এসও দিলাম, সেটা যেন না হয় সেটা বলতেছে। যেমন আই হ্যাভ ডান ইট, এখানে দেওয়া আছে যে হান্ড্রেডস অফ টাইমস বলতেছে, অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলোর পূর্বে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। নিম্নলিখিত সংখ্যাগুলোর সাথে যদি মানে বিশেষণ থাকে তাহলে এস বা ইয়েস যুক্ত হয় না, কিন্তু এদের পূর্বে যদি অনির্দিষ্ট সংখ্যা থাকে তাহলে যুক্ত হবে। যেমন ব্রেস দেওয়া আছে, ডজন দেওয়া আছে, পেতম দেওয়া আছে, ইউক দেওয়া আছে, স্কোর দেওয়া আছে, গ্রস, হেড, পেয়ার, 100, 1000 বলতেছে নিম্নলিখিত শব্দগুলোর পূর্বে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। মানে আমি বললাম 100, 200, 300, এই 100-এর আগে কিন্তু আমরা 3 কথাটা উল্লেখ করছি, মানে 300, তাই শেষে হান্ড্রেডস কথাটা আমরা উল্লেখ করব না। শুধু 100 থাকলে আমরা হান্ড্রেডস লাগাবো, শুধু 1000 থাকলে আমরা থাউজেন্ডস লাগাবো, কিন্তু 5000 বললে 5 লিখা মানে 5 দ্বারা তো বোঝাইতেছে প্লুরাল, মানে ফার্স্টটা, আবার শেষে যদি 1000-এর মধ্যে আবার এস লাগায় তাহলে এটারও আবার প্লুরাল হয়ে যাবে। তাহলে দেখা যায় 2বার প্লুরাল করছেন, সামনে 5 দ্বারা প্লুরাল করছেন, আবার 1000-এর সাথে এস লাগিয়ে প্লুরাল করছেন, তাহলে মানে একই সাথে 2বার প্লুরাল করছেন, এরকম যেহেতু না হয়। এটা বলছে যে নিম্ন সংখ্যাগুলো পূর্বে যদি কোনো নির্দিষ্ট সংখ্যা থাকে তাহলে আমরা এদের সাথে এস যুক্ত করবো না, কিন্তু এদের পূর্বে যদি সংখ্যা না থাকে মানে অনির্দিষ্ট সংখ্যা থাকে তাহলে যেমন সাম, সেভারাল এটসেট্রা, তাহলে কোনো সংখ্যা না বা কোনো সংখ্যা যদি না থাকে তাহলে আমরা এস বা ইয়েস যুক্ত করব। অর্থাৎ এই শব্দগুলোর সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এস বা ইয়েস দেব না, কিন্তু সংখ্যা নাই কিন্তু এমন কথা বলতেছে যে কত আমরা নির্দিষ্ট নাই, যেমন বললাম সাম দ্বারা কিছু বোঝাইতেছি কিন্তু কত কিছু এটা নাই, তাহলে আমরা কি করব যে এস বা ইয়েস আমরা করতে পারবে। অনির্দিষ্ট সংখ্যা যেমন সামে থাকে যে আমরা এস বা ইয়েস আমরা যুক্ত করতে পারবো। সোজা কথা যে সংখ্যা থাকলে আমরা এস বা ইয়েস যুক্ত করব না। সংখ্যা কোনটা? 1 2 3 4 5 এগুলো। 7 নম্বর বলতেছে কাইন্ড, টাইপ, শর্ট, এই ডিটারমিনেন্টসগুলো যখন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে এক্ষেত্রে কাইন্ড, টাইপ, শর্ট ব্যবহৃত হয়, কিন্তু যদি প্লুরাল নাম্বারের সাথে বসে তাহলে আমরা এর সাথে এস লাগিয়ে দেবো। সোজা কথা যে যদি কোনো একটা শব্দ এটা সিঙ্গুলার বোঝায় এর আগে যদি আমরা কাইন্ড লাগাই, টাইপ লাগাই, শর্ট লাগাই তাহলে আমরা কি করব যে এটি রাখবো, আর যদি অনেকগুলো বোঝাই তাহলে আমরা এগুলোর সাথে এস যুক্ত করব। যেমন আমি বললাম যে দেয়ার আর মেনি টাইপস, তাহলে এখানে মেনি শব্দটা উল্লেখ করছে মানে অনেকগুলো টাইপ বলতেছি, তাহলে আমরা তো এস লাগাইবই, এটা বলতেছি। যেমন এখানে দেওয়া আছে যে উই হ্যাভ জাস্ট ওয়ান টাইপ বা কাইন্ড অফ নিউ, আর এখানে যদি উই সো সেভারাল দ্বারা বোঝা অনেকগুলো বোঝাতে আমরা বললাম এখানে বললাম যে আই সি এ কাইন্ড ম্যান, এরকম কি যে একটা বোঝাইলে, আচ্ছা আই সি এ কাইন্ড ম্যান এটা দিলে হবে না, এখানে আমরা মানে এখানে কাইন্ড, টাইপ, শর্ট দ্বারা বোঝাচ্ছে যে বিন্যাস বোঝাতেছে, যে প্রকারভেদ বোঝাইতেছে। আচ্ছা 8 নম্বর বলতেছে যে কিছু নাউন প্লুরাল রূপ গ্রহণ করলেও যখন সেগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ গঠন করে এবং একটি নির্দিষ্ট পরিমাণ সংখ্যা নির্দেশ করে তখন তা সিঙ্গুলার হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে কম্পাউন্ড অ্যাডজেক্টিভের পূর্বে সিঙ্গুলার অ্যাডজেক্টিভ এন দা বসে। আচ্ছা বলতেছে যেমন এখানে দেওয়া আছে যে কিছু দেওয়া আছে যে এ 5 ফুড স্কেল দেওয়া আছে, হি গেভ মি এ 5 টাকা নোট। বলছে যে কিছু নাউন প্লুরাল রূপ গ্রহণ করলেও যখন সেগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ গঠন করে তখন এবং একটা নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা বোঝায় তখন এগুলো সিঙ্গুলার হিসেবে গ্রহণ করা হয়। মানে
আমরা 5 ফুট স্কেল যদি আমরা বলি তাহলে 5 ফুট স্কেল সেখানে আমরা তো বলবেন যে এখানে তো 5 আছে, তাহলে তো কিন্তু প্লুরাল বোঝাইতেছে, কিন্তু আসলে এটা প্লুরাল এটা সে নাউন হিসেবে ব্যবহার করতেছে না, সেটা হচ্ছে কি আপনার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে একটা সমষ্টি মানে একসাথে আছে এটা বোঝাইতেছে, এই কারণে এর আগে এ বোঝাইতেছে। আচ্ছা যা হোক, তারপর নিচে দেওয়া আছে কিছু আনকাউন্টেবল নাউন এর কাউন্টেবল দেওয়া আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আমরা ব্যবহার করা হয়। মানে কি সিনারি শব্দ তো দৃশ্য, এটা সে গণনা করা যায় না, কিন্তু আমরা ভিউ ব্যবহার করতে পারি যেটা গণনা করা যেতে পারে। সোপ মানে সাবান, সাবান কিন্তু আমরা গণনা করে আনি না, সাবান কিন্তু পরিমাপ করে আনি। দেখবেন সাবানের পিছনে লেখা আছে 75 গ্রাম 90 গ্রাম লেখা আছে, তাই ওজন করে আমরা আনি। জুয়েলারি, জুয়েলারি তো আমরা অবশ্যই ওজন করে আনি। মেল, মেলও তো আমরা এটা গণনা করা যায় না, সেটা হচ্ছে ইমেল গণনা করা যায়। মেল মানে আবার আমরা ওই ইমেল ভাববেন না, মেল মানে এখানে ওই চিঠিপত্রকে বোঝাতে চলেছে, ঠিক আছে। ইমেল ইলেকট্রনিক মেল, সেটা হচ্ছে আমরা যেটা জিমেল দিয়ে আমরা ইমেল পাঠাই সেটাকে বোঝাতেছে। মিউজিক গান গণনা করা যায় না, আমরা সং বলতে পারি। মিউজিক মানে হচ্ছে কালেকশন, অনেকগুলো গান নিয়ে কালেকশন বলা হয়। মানি টাকা গণনা করা যায় না, এটা আমরা কাউন্টেবল আমরা দেবো ডলার। ওকে, এখন অনেকে বলতে পারে যে ভাই টাকা গণনা করা যায় না, এটা কেমন কথা হইলো? আসলে টাকা গণনা করা যায় না, কিন্তু টাকার যে কারেন্সি যেটা আছে, যেমন ডলার বাংলাদেশে বলা হয় টাকা বা বলে রুপি, এগুলো গণনা করা যায়। মানি শব্দ রয়েছে গিয়ে টাকা, এটা গণনা করা যায় না, ঠিক আছে। কিন্তু মান আমরা যে বলতেছি যে 100 টাকা মানি, 100 টাকার কিন্তু কারেন্সি কিন্তু টাকা বলতেছি, 100 ডলারের কারেন্সি আমরা ডলার বলতেছি, এই ডলারটা গণতে পারবেন, কিন্তু মানিটা আমরা গণনা করতে পারি না। হিউম্যানিটি এটা আমরা গণনা করতে, পোয়েট্রি, পোয়েট্রি মানে কাব্যগুলো যেগুলো আমরা গণনা করতে আমরা পারি না, কিন্তু পোয়েম মানে কবিতা, সেটা আমরা গণনা করতে পারি।